এই তক্তা দিয়ে যদি এরকম সে পড়তে থাকে, পড়তে পড়তে সে কিন্তু ঠিক এই জায়গায় গিয়ে আবার এরকমভাবে ব্যাক করা শুরু করবে। ওকে, তার মানে দেখো এখন একটা গতিশীল বস্তু যদি আমি এর উপর কোনো বল না দেই, তাহলে এই গতিশীল বস্তু চিরকাল এরকমভাবে দুলবে, এরকমভাবে কি হবে, দুলতে থাকবে, তাই তো? আচ্ছা, সো আমরা জানি যে এই দুইটা পয়েন্টে, এই পয়েন্ট, এই পয়েন্টে তার বিভব শক্তি যদি mgh হয়, তাহলে এই পয়েন্টের বিভব শক্তি কি হবে, mgh হবে। গত ভিডিওতে আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা নিউটনের প্রথম সূত্রের যে পরীক্ষামূলক প্রমাণটা আছে সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি এবং এক্সপেরিমেন্টালভাবে আমরা নিউটনের প্রথম সূত্রকে প্রুভ করতে পারি। সো এই জন্য চলো আমরা একটা তক্তা নিয়ে নেই। আমার এইখানে একটা তক্তার একটা ইয়ে আছে, এটা হচ্ছে আমার তক্তা। সো এরকম আমি একটা তক্তা নিয়ে নেব। তো তক্তা আমি দুইটা নেব, একটা নেব না, দুইটা তক্তা নেব। এটা হচ্ছে আমার সেই দুইটা কি, দুইটা তক্তা। ওকে, আচ্ছা, এবং একটা বল আছে দেখো আমার হাতে, এই বলটা আমি ঠিক তক্তার উপরে রেখে দেবো। সো নিউটন কি বলছিল, বলছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তাহলে এই বলটার উপরে যদি আমি কোনো বল প্রয়োগ না করি, তাহলে এই বলটা কিন্তু স্থির থাকবে, তাই তো? আবার ধরো এই বলটাকে যদি আমি গতিশীল করে দেই, এই তক্তা দিয়ে যদি এরকম সে পড়তে থাকে, পড়তে পড়তে সে কিন্তু ঠিক এই জায়গায় গিয়ে আবার এরকমভাবে ব্যাক করা শুরু করবে। ওকে, তার মানে দেখো এখন একটা গতিশীল বস্তু যদি আমি এর উপর কোনো বল না দেই, তাহলে এই গতিশীল বস্তু চিরকাল এরকমভাবে দুলবে, এরকমভাবে কি হবে, দুলতে থাকবে, তাই তো? আচ্ছা, সো আমরা জানি যে এই দুইটা পয়েন্টে, এই পয়েন্ট, এই পয়েন্টে তার বিভব শক্তি যদি mgh হয়, তাহলে এই পয়েন্টের বিভব শক্তি কি হবে, mgh হবে। ঠিক আছে, এখন আমরা একটু উচ্চতা নিয়ে কাজ করব। সো এই জন্য একটা সারফেস নিয়ে নেব। আমাদের এখানে ধরো একটা সারফেস বা আমি একটা তল যদি এখানে কল্পনা করি, ধরো এটা হচ্ছে আমার একটা তল, এটা হচ্ছে আমার একটা সারফেস বা তল, যেই তলে তারা এরকমভাবে আছে। ওকে, একটা সারফেস বা তল চিন্তা করতে পারি আমরা। যদি এটা তল চিন্তা করি, একটু বড় করে দেই, তাহলে দেখা যাবে যে এই তলের তোমার যে উচ্চতা, দুইটার যে উচ্চতা এটা কিন্তু সমান হবে। অর্থাৎ এই পাশের উচ্চতা, এই পাশের উচ্চতা এবং এই পাশের উচ্চতা সমান হবে। আমরা বলতে পারি তখন যে এইটা h এবং এটাও কি হবে, এটাও হয়ে যাবে h, দুইটা h সমান। এখন ধরো যদি আমরা তক্তাটাকে একটু মডিফাই করে দেই, তক্তাকে একটু মডিফাই করে দেই, যদি আমরা তক্তাকে একটু চেঞ্জ করে দেই, নিচে নামিয়ে দেই, তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। যদি তক্তাকে আমরা নিচে নামিয়ে দেই এরকমভাবে, এরকমভাবে একটু নিচে নামিয়ে দেই, এখান থেকে কি করলাম, একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, সো তুমি যদি এখন লম্ব কল্পনা করো, একটা লম্ব কল্পনা করো, একটু অন্য কালিতে দেখাই, এইখান থেকে একটা এরকমভাবে লম্ব আঁকো, তাহলে দেখা যাবে যে এখন এই বলটা সে কি করবে, সে ঠিক এইখান থেকে যাত্রা শুরু করবে, ঠিক এইখান থেকে ঠিক যাত্রা শুরু করবে, কিন্তু সেখানে না গিয়ে সে হচ্ছে ঠিক এই পয়েন্টে চলে যাবে। কেন? কারণ তার উচ্চতা সে কি রাখবে, সমান রাখবে। উচ্চতা কি রাখবে, এইটাই রাখবে, উচ্চতা কিন্তু এইটাই রাখবে। ঠিক আছে, এই পয়েন্টে চলে যাবে। সো সেমভাবে তুমি যদি এরকমভাবে তক্তাকে, এই তক্তাটাকে কি করো, আরও একটু নিচে করে দাও, আরও একটু কি করে দাও, একদম তলের সাথে মিশিয়ে দাও, তলের সাথে মিশিয়ে দাও, তাহলে কি দেখা যাবে, আমি একটা বল নিয়ে আসি, এখানে আমার বল নাই, সমস্যা নেই, আমি এখানে একটা বল বানিয়ে নিই। যদি তুমি এরকমভাবে মিশিয়ে দাও, তাহলে কি হবে, তাহলে এইখান থেকে তোমার বলটা ঠিক এরকমভাবে যাবে, গিয়ে ঠিক একদম ভূমির সাথে এরকমভাবে চলা শুরু করবে। বুঝতে পারছো? তো অবস্থান পরিবর্তন হচ্ছে, শুরুতে ছিল উপরে, তারপরে আমি কি করছি, একটু আমি বের বাড়িয়ে দিচ্ছি, তখন তার অবস্থান এই জায়গায় হয়েছে। যখন আমি এই তলটাকে, সারফেসটাকে যখন আমি একদম তলের সাথে দিয়ে দিছি, তখন কিন্তু বলটা কি হচ্ছে, কালো বলটা দেখো একবারে সোজা সারফেস দিয়ে চলে যাচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এইখান থেকে যে পড়লো, সোজা সারফেস দিয়ে যাচ্ছে, সে আর থামবে না, সে কি করবে না, সে আর থামবে না। সো এইটাই তো নিউটন বলছিল যে বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে একটা গতিশীল বস্তু সে চিরকাল চলতে থাকবে। সো এই যে কালো বলটা তোমরা দেখতেছো, এই কালো বলটা চিরকাল চলতে থাকবে। ওকে, সো এইটাই হচ্ছে তোমার নিউটনের প্রথম সূত্রের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক একটা প্রমাণ। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার।